যতই বর্ষা হোক না কেন কোনো রকম রোদ জল সার ছাড়া আজকে এই ম্যাট্রেস পরিষ্কার করে দেখাবো। আর ম্যাট্রেস কিভাবে পরিষ্কার করবো আর কেন করবো সেটাই তোমাদেরকে বলবো। বর্ষাকালে কিভাবে ম্যাট্রেস পরিষ্কার করবেন বন্ধুরা, এই ম্যাট্রেসের উপরে আমরা কিন্তু প্রতিদিন ঘুমাই, কিন্তু আমরা এই ম্যাট্রেস কখনো পরিষ্কার করি না, যার ফলে এর মধ্যে বর্ষাকালে ছাড় পোকার বাসা হয় আর কিন্তু একটা ভ্যাপসা পোড়া গন্ধ থাকে, যেটার কারণে আমরা যতই বিছনা চাদর লাগিয়ে থাকি না কেন বেডরুমে কিন্তু সব সময় একটা বর্ষাকালে সাথে সাথে গন্ধ থাকে। তো এই বর্ষাকালে কিভাবে এই গন্ধ দূর করবে আর এই ম্যাট্রেস কিভাবে পরিষ্কার করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, প্রতিদিনই বাচ্চারা টয়লেট করে, ভুলবশত যদি এই তোষকে পড়ে যায় তাহলে এই গন্ধ দূর করতে কিন্তু জীবন কয়লা হয়ে যায়। বন্ধুরা, এই গন্ধ কিভাবে দূর করবে আর এই ম্যাট্রেস কিভাবে চকচকা ঝকঝকা রাখবে, ছাড় পোকার উৎপাত দূর করবে, সেই টিপসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি কিন্তু আবার টিপস নিয়ে। আজকে কি নিয়ে ব্লগটা সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো নিয়ে এসেছি কিন্তু নেপথলি। বন্ধুরা, তোমরা চেনো এইটা নেপথলি কি কি কাজে লাগে তোমরা অবশ্যই জানো। আগের দিনকেও আমি নেপথলি দিয়ে তোমাদের একটা টিপস শেয়ার করেছিলাম, তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, এই যে এই নেপথলিটাকে ভালো করে পেস্ট করতে হবে, মানে গুঁড়ো করতে হবে একদম পাউডারের মতন, একটুও যেন দলা না থাকে, পাউডারের মতন গুঁড়ো করবে। আর এটার সাথে কি কি মেশাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই পাউডার করার পর এখানে নিয়ে নিতে হবে 2 চামচ মতন বেকিং সোডা। হ্যাঁ, এই বেকিং সোডা আর নেপথলি এই দুটোকে একসাথে মিক্স করবে বন্ধুরা। মিক্স করার পরে যেটা মেশাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। এটার সাথে মিক্স করার পরে মিশাবে পাউডার, ট্যালকাম পাউডার, যে কোনো সেন্টেড গন্ধযুক্ত পাউডার। বন্ধুরা, তোমাদের ঘরে সবারই থেকে যায় গন্ধ পাউডার, তো যত গন্ধ পাউডার নেবে ততটাই বেশি ভালো কাজ করবে। তো এই 3টে উপকরণকে ভালো করে সুন্দর করে পাউডার বানিয়ে নাও বন্ধুরা। আর তারপরে এটাকে কিভাবে আমরা ব্যবহার করব, কখন ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম রোদ জল সার্ফ খাটনি ছাড়া আজকে যেটা পরিষ্কার করে দেখাবো সেটা তোমরা দেখলে অবাক হবে এবং চমকে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো রোজই চমকে যাও আমার টিপসগুলো দেখে, আজকে কিন্তু টিপসটা দেখলে বেশি করে চমকে যাবে। তো দেখো এবার ওই উপকরণটা যেটা বানিয়েছো নেপথলি দিয়ে ওটাকে সাইডে রাখো, চলে আসো এবার বেডরুমে আসার পরে কি করবে দেখো বন্ধুরা, তোমরা বেডরুমে আসার পরে বিছনা চাদরটাকে ঝপ করে তুলে নেবে। আর তারপরে কি কি উপকরণ সাজাবে তোমাদের সাথে বলি। সবার প্রথমে নিয়ে নেবে একটা ইস্ত্রিটাকে সাইডে রাখো। এবার চলে আসো একটা বাটির মধ্যে নিয়ে নাও 1.5 কাপ মতন জল, আর তার সাথে নিয়ে নাও একটা হেড এন্ড শোল্ডার বা যে কোনো সেন্টেড গন্ধযুক্ত শ্যাম্পু। এবার গন্ধযুক্ত শ্যাম্পু দিয়ে কি করবে, এই গন্ধযুক্ত শ্যাম্পু দিয়ে এই 1.5 কাপ জল দিয়ে কি তোষকটা ধোবে? না না, তোষক ধোবে না। কি করবে দেখো, তোমাদেরকে দেখাই শান্ত মাথায় একদম দেখো, আর দেখে তোমরা নিজেদের ঘরের ম্যাট্রেসগুলো এইভাবেই পরিষ্কার করো। এবার শ্যাম্পুর মধ্যে নিয়ে নেব 1-2 চামচ বেকিং সোডা। শ্যাম্পুর মধ্যে নেব 1-2 চামচ বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা আর এই শ্যাম্পুটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর তারপরে কি কি দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তোমাদের না বললে তোমরা জানবে কি করে। দেখো শ্যাম্পু বেকিং সোডাটা যখন একদম মিশে যাবে তারপরে নিয়ে নেবো একটা গোটা লেবুর রস, আর সুন্দর করে লেবুর রসটাকে বার করে নেবো বন্ধুরা। আর তারপরে নিয়ে নেবো কমফর্ট। বন্ধুরা, কমফর্ট তো তোমরা সবাই ব্যবহার করে থাকো বর্ষাকালে জামা কাপড়ে দেওয়ার জন্য। তো এই কমফর্ট বেকিং সোডা শ্যাম্পু আর লেবু, ওফ দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মনেই হচ্ছে না যে এটা বর্ষাকাল, মনে হচ্ছে যে কত সুন্দর একটা গন্ধ, পুজো পুজো গন্ধ চলে এসছে, এরকম একটা গন্ধ লাগছে। তো দেখো বন্ধুরা, বিছনার চাদরটা তুলে নিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে মেরে বাড়িয়ে একদম ঝাঁটা পিটা করে যত নোংরা আছে নোংরাগুলোকে ধুলোর সাথে উড়িয়ে দিলাম। এবার উড়ানোর পরে আমি কি করব দেখো বন্ধুরা, উড়িয়ে নেওয়ার পরে এই যে লিকুইড জলটা বানিয়েছিলাম সেইটা কিন্তু পুরো বিছনার চাদরে ছিটিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, বিছনার এই ম্যাট্রেসের উপরে ছিটিয়ে দেবো, চাদরে না, সরি, বিছনার ম্যাট্রেসের উপরে ছেটাবো। তাড়াতাড়ি বলতে একটু ভুল হলে তোমরা ম্যানেজ করে নিও বন্ধুরা। দেখো আজকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, ভাবছিলাম আজকে ভিডিও পোস্ট করব না, কিন্তু কি বলো তো, তোমাদের এত ভালোবাসার কারণে না আমি না একদিনও বসে থাকতে পারি না। তোমাদের চিন্তা করে কিন্তু প্রত্যেক দিন আমি ভিডিও চেষ্টা করি ছাড়ার, টুকিটাকি ছোটো মোটো যাই পারি তাই আমি কিন্তু শেয়ার করি। তো কালকে রাত্রে আমার ছোট্ট বাচ্চাটা টয়লেট করে দিয়েছিল, তো সামান্য একটা জায়গায় ভিজে গেছিলো, তো আমি ভাবলাম আজকে
এই বর্ষার দিনে ম্যাট্রেসটাই তোমাদের পরিষ্কার করে দেখাই, আর কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও তোমাদেরকে বলে দিই। তোমরাও তাহলে তোমাদের ঘরের ম্যাট্রেসগুলো এইভাবে পরিষ্কার করে নিতে পারবে, তোমাদেরও কিছু উপকারে লাগবে, আর আমার তো উপকার হচ্ছেই। এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই এই ম্যাট্রেসের মধ্যে থেকে কত নোংরা আমি বার করব। এই যে পানির ছিটাটা দিয়ে দেবো, আর দেওয়ার পরে কিন্তু এই রুমালটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ডোলে ডোলে একেবারে ছাল চামড়া উঠিয়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর করে একদম ঘষে ঘষে ডোলে ডোলে আমি কিন্তু মুছে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মোছাটাই কিন্তু তোমাদের প্রথমে কিন্তু টাওয়ালটাকে ভালো করে ভিজিয়ে নেবে বন্ধুরা, জলটা যাতে না থাকে, শুকনো শুকনো করেই নিংড়ে নেবে। আর তারপরে এই ভেজা টাওয়ালটা দিয়ে আর এই ছিটা পানি যে তোমরা ম্যাট্রেসের উপরে ছিটাবে সেইটা দিয়ে ভালো করে কিন্তু ম্যাট্রেসটাকে উপর নিচ ভিজিয়ে নেবে ভালো মতন। আর তারপরে এবার ম্যাট্রেসটা তো হালকা হালকা ভিজে গেছে, এবার এটাকে আমরা কিভাবে শুকনো করব, কোনো রকম রোদ ছাড়া কিভাবে শুকনো করা যায় সেটাই তোমাদেরকে আজকে আমি বলি। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সকালে উঠেছি, এখন কটা বাজে, 6:30 বাজে। তো এরম সময় আমি কাজটা করছি। এবার আমি কখন আমি এই কাজটা শেষ করব সেটা তোমাদেরকে শেয়ার করব। দেখো আজকেই ভিডিওটা শ্যুট করেছি আর আজকেই তোমাদের সাথে শেয়ার করছি, একদম ভিডিও ছিল না, ফোনে তোমাদেরকে দেখানোর জন্য, তাই আজকে সকাল সকাল কিন্তু উঠেই আমি এই কাজগুলো করছি। এবার দেখো বন্ধুরা, আমি ইস্ত্রি দিয়ে কিন্তু সুন্দর করে গরম করে আমি কি করব, এবার জানলাটাকে সুন্দর করে খুলে দিয়েছিলাম, খুলে দিয়ে হালকা হালকা একটু হাওয়া লেগেছে, পুরো ম্যাট্রেস কিন্তু বন্ধুরা একদম শুকিয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখো বন্ধুরা আমি কি করি, তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেক দিন এক এক রকম ভিডিও আমি শেয়ার করি, কখনো তোমাদেরকে এক রকম ভিডিও আমি শেয়ার করি না। আমার রুম ক্লিনিং, কিচেন ক্লিনিং, তারপরে পোকামাকড় তাড়ানো, যেরকম যেরকম আমি কাজ করি সেরকম সেরকম তোমাদেরকেও চালাই। তো বন্ধুরা, তোমাদের কার কার এই টিপসের ভিডিওগুলো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তোমাদের ডেলি ব্লগ তো রোজই দিচ্ছি, এটাই কিন্তু ডেলি ব্লগ। দেখো আমি যেসব কাজগুলো করি সেই কাজগুলোই তোমাদেরকে কিন্তু শেয়ার করি। তোমরা সবাই বলো ডেলি ব্লগ দাও, ডেলি ব্লগ দাও, কিন্তু বন্ধুরা আমি তো এই দেখো এইটাই তো আমার সকালের রুটিন কাজ করছি, এবার এইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা টিপসও রয়েছে আর তোমাদের ব্লগটাও শেয়ার করা হয়ে গেল। আজকে আমি সকাল থেকে উঠে কী করেছি তোমরা দেখো। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই যে পাউডারটা বানিয়েছিলাম সেই পাউডারটা ম্যাট্রেসের নিচে, মানে জাজিম যে নিচের জাজিমটা রয়েছে, জাজিমে ছড়িয়ে কিন্তু তোষকটাকে ভালো করে বিছিয়ে দিয়েছি। এপাশ ওপাশ দুপাশই কিন্তু আমি এই গুঁড়োটাকে কিন্তু ছড়িয়ে দিয়েছি বন্ধুরা, নিচটায় ছড়িয়েছি, মানে দুটো লেয়ার করব। দেখো কিভাবে নিচটায় ছড়িয়ে দিয়ে তোষকটাকে পেতে দিয়েছি, আর তারপরে কিন্তু উপরেও ছড়িয়ে দিলাম বন্ধুরা, দেখেছো উপরে ছড়িয়ে দিয়ে এবার ঝাঁটা দিয়ে কিন্তু ওটাকে একটু মিশিয়ে দিলাম, পুরো যাতে মিশে যায় জায়গাটা, আর দেখতে যাতে পুরোপুরি একদম দেখতে যাতে সাদা সাদা মনে হয়, পুরোটাই কিন্তু আমি সাদা করে দিয়েছি বিছনার জাজিমটা আর তোষকটাকে। এরপরে দেখো কি করব বন্ধুরা, এটাকে আমরা না কার্পেট বলি, মানে কার্পেট না, আমরা 17 ইঞ্চি বলি। এটা বিছনায় পাতলে না খুব সুন্দর বন্ধুরা, বিছনার চাদর একদম নড়ে না, আর বিছনার চাদর এক জায়গায় বসে থাকে। আর এই যে ম্যাট্রেসটা দেখছো না, ম্যাট্রেসটা কিন্তু আমার তাও ধরে নাও এটা 15 বছর হয়ে গেছে, কিন্তু দেখো বন্ধুরা একটুও দাগ নেই, একদম লাল ধবধবা সব, মানে একদম ফকফকা কালার, কি মিষ্টি কালারটা এখনও রয়েছে। এটা আমার বিয়ের ম্যাট্রেস। দেখো বন্ধুরা আমার কিন্তু এখনও এই ম্যাট্রেস নষ্ট হয়নি, খুব সুন্দর রয়েছে, কারণ আমি কিন্তু এইটা পেতে রাখি সবসময়, এরকম ধরনের মোটা কিছু আমি তোষকের উপরে পেতে রাখি, যদি কোনো নোংরা পড়ে তাহলে কিন্তু এটার উপর দিয়ে যায়, তোষকটাকে কিন্তু আর ধকল সইতে হয় না। তো বাচ্চারা টয়লেট করে দিলে অনেক সময় কি হয় বন্ধুরা, তোষক ভিজে না, তোষকের মধ্যে একটা বাজে দাগ হয়ে যায়। আমি যদিও বা প্লাস্টিক দিয়ে রাখি সব সময় যখনই বাচ্চাকে ঘুম পাড়াই, আর তারপরে প্যাম্পার্স পরেই থাকে, কোনো কারণে ধরো তার বিছনার থেকে সরে আমাদের বিছনায় চলে আসলো, তখন হয়তো এরকম হয়ে যায়। তো কি করব, বাচ্চা যখন জন্ম দিয়েছি তাহলে কষ্টটাও আমাকেই সহ্য করতে হবে। কিন্তু দেখো বন্ধুরা আমি এটাকে ভালো করে ঝাড় দিয়ে এই 17 ইঞ্চিটাকে বিছিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আমি কি করব। এবার আমার ম্যাট্রেসটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আমি কিন্তু এখন বিছনার চাদর পাতবো না, আমি লাস্টে বিছানার চাদর পাতবো আর তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বিছনার চাদরটা পেতেছি। এখন একটা ঝাঁটার মধ্যে বন্ধুরা মোজা পরিয়ে নাও, এবার ঝাঁটার মধ্যে মোজা পরিয়ে ঝাঁটার মুখটাকে কিন্তু একটু দড়ি দিয়ে বেঁধে নাও। এবার এই ঝাঁটাটা দিয়ে কি করব দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি খুব ইজি আর ইউজফুল টিপস শেয়ার করি, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করি সেগুলো অবশ্যই আমি করে থাকি। তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে বলেছো যে দিদি হারপিক যে তুমি ডাইরেক্ট হাতে ধরো, মাহফুজা আমাকে বলেছিলে যে আপু তুমি যে হারপিকটা হাতে ধরো এতে হাত জ্বালা করে না বা তোমার কোনো ক্ষতি হবে না। না,
হবে না। আর হারপিক দিয়ে যেসব টিপস তোমাদের শেয়ার করি অবশ্যই আমি ঘরের জন্য অ্যাপ্লাই করি, তার কারণেই তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও যদি কোনো জিনিস প্রয়োজন মনে করো যে এই জিনিসটা তোমরা পারছো না, অবশ্যই আমার চ্যানেলটাতে খুঁজে দেখবে একবার, যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। দেখো এই ঝাঁটার মধ্যে মোজা পরি আমি এসিটা মুছলাম, প্রত্যেকটা কোনা, যেসব কোনায় হাত ঢোকে না, ঝাঁটা ঢোকে না, দেখো এই ভাঙা ঝাঁটাটা কিন্তু সুন্দর ঢুকে যাচ্ছে বন্ধুরা। ভাঙা ঝাঁটাও কিন্তু ফেলনা না, সংসারে কোনো জিনিসই ফেলে দেওয়ার মতন না বন্ধুরা, প্রত্যেকটা জিনিস কিন্তু সংসারের কার্যকরী। তোমরা যদি একটু বুদ্ধি করে একটু চিন্তা ভাবনা করে যদি কাজগুলো করতে পারো তাহলে কিন্তু সুন্দরভাবে তোমাদেরও সংসারটা পরিপাটি হয়ে যায়। এবার দেখো বন্ধুরা আমি এই ঝাঁটা দিয়ে কিন্তু পুরো ঝুল ঝাড়লাম, এসি ঝাড়লাম। আর এই দেখো তোমাদেরকে বললাম যে কোনো ফার্নিচারের চিপা চাপায় কিন্তু দেখবে ঝাঁটা ঢোকে না, ঝাঁটা ঢুকলে পরে ঝাঁটাটা কিন্তু ভেঙে যায়। সব সময় ঘরে দুটো ঝাঁটা রাখবে, একটা হলো এই ক্লিনিং এর কাজের জন্য আর একটা ঝাড় দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা দেখো এই মোজা পরা ঝাঁটাটা কিন্তু এসিটা সুন্দর করে মুছে দিচ্ছে। আর ঝাঁটাতে মোজা পরালে কি হবে দেখো, যদি আমরা খোলা ঝাঁটা দিয়ে ঝাড় দিতাম তাহলে কিন্তু এগুলো ছিটাতো, সারা জায়গায় ছিটাতো। এবার আমি যেহেতু মোজা পরিয়ে কাজটা করছি, মোজার মধ্যে কিন্তু সমস্ত নোংরাগুলো লেগে যাচ্ছে, যা ময়লার ঝুল যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে পড়ছে না বা ছড়িয়ে যাচ্ছে না। ঝাঁটার যে মোজাটা পরানো আছে এই মোজার দ্বারাই কিন্তু মোজার মধ্যে কিন্তু প্রত্যেকটা ঝুল আটকে রয়েছে। তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে ঝুল আটকে রয়েছে বন্ধুরা। তোমরা দেখো আমি কিন্তু এসি পরিষ্কার করলাম, বাদ বাকি যত ফার্নিচারের তলা চিপা চাপা যেগুলো দেখানো সম্ভব তোমাদেরকে সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছি। এবার তোমাদেরকে আমি বলি বন্ধুরা এই ঝাঁটা দিয়ে কিন্তু তোমাদের কাজটা কতটা মানে সহজ হবে। সবসময় ঘরে দুটো তোমরা রাখবে বন্ধুরা ঝাঁটা, দুটো ঝাঁটা রাখলে তোমাদের উপকার হবে। দেখো এটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করলাম, মানে এই ঝাঁটার মোজা ভরে কিন্তু আমি পুরো ঘরটাকে আমি ঝুল ঝাড়লাম। আর দেখো এত বড় ঘরটা আমি ঝাড়লাম, আর দেখো ঝাড় দিয়ে কতটুকু ময়লা আমি বার করেছি, সামান্য অল্প ঝাড় দিয়ে ময়লা বার করেছি। এবার তোমাদেরকে বিছনাটা পরে ফাইনালি দেখাই। বিছনা চাদর পরিয়ে দিয়েছি বন্ধুরা। এবার তোমরা বলো ঘরটা কেমন লাগছে আর কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ভালো লাগছে ঘরটা, অবশ্যই তোমরা দেখে আমাকে জানাবে। আর টিপসটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবার চাদর পরিয়ে তোমাদের আমার বেডরুমটা পুরোটা দেখিয়ে দিই কেমন লাগছে আমার বেডরুমটা। বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওর সাথে রয়ে গেছো অবশ্যই একটা কমেন্ট করে দেবে, ভুলবে না। আর সাথে তোমরা লাইকটা কেন করো না আমি জানি না, এত কিপটামো আমার সাথে কেন করো, আমি তো কোনো কিপটামো তোমাদের সাথে করি না, তো কিপটামোটা করো না প্লিজ, একটা লাইক করে দিও আর সাথে একটা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিও। আর বন্ধুরা তোমাদেরকে এই বলে আমি বিদায় নেই, আল্লাহ হাফিজ, অনেক ভালোবাসা দিয়ে গেলাম তোমাদেরকে।